আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের বিভিন্ন কারণে বিভিন্ন সময় অ্যাকাউন্টটা এরকম করে লক হয়ে যায়। দেখেন এখানে লেখা আছে কামরুল ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। অ্যাকাউন্ট লকড ফেব্রুয়ারি 16, 2023, মানে অনেক আগে অ্যাকাউন্টটা লক হয়েছে। তো এটা আমার একজন সাবস্ক্রাইবারের। তো যাই হোক, এটা আজকে আনলক করব। আমরা কিভাবে কার্ড সাবমিট দিব, কিভাবে কি করবো, এ টু জেড আপনাদেরকে দেখাই দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এখান থেকে আমরা গেট যে আইডিটা আমাদের লক হয়ে গেছে সেটা আমরা লগ ইন দিয়ে নিছি। আপনারা অবশ্যই এটা ব্রাউজারে লগ ইন দিবেন। এখান থেকে গেট স্টাডি ক্লিক করব। গেট স্টাডি ক্লিক করার পর এখানে আসছে হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে কনফার্ম ইউর অ্যাকাউন্ট, আমরা এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখান থেকে দেখেন কনফার্ম ইউর আইডেন্টিটি। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে দেখেন দুইটা স্টেপ আছে। আমাদের কাছে প্রথম স্টেপ হলো আমাদেরকে একটা জিমেল দিতে হবে, যেটার মাধ্যমে ফেসবুক আমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, দ্বিতীয় স্টেপে হলো আপলোড ইউর আইডি। তো এখানে আপলোড ইউর আইডি মানে কি, এটা এই জিনিসটা আমি আগে আপনাদেরকে ক্লিয়ার করি। দেখেন এখানে যেহেতু আপলোড ইউর আইডি আছে, তো আপনারা এখানে কি ডকুমেন্ট সাবমিট দিবেন। এখানে ডকুমেন্ট সাবমিট দিবেন হলো আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের নাম অনুযায়ী আর সেই অ্যাকাউন্টের জন্ম তারিখ অনুযায়ী মিল রেখে একটা ডকুমেন্ট সাবমিট দিতে হবে। তো আপনাদের এনআইডি অনুযায়ী বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী যদি আপনাদের কোনো ডকুমেন্ট থাকে ফেসবুকের সাথে সব কিছু মিল আছে, তাহলে সেই কার্ডটা আপনারা এখানে সাবমিট দিতে পারবেন। আর না হলে কি করতে হবে, না হলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবে, আমাদের নাম্বার থাকবে। আপনারা প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, এখানে দেখেন আমাদের রাজু চৌধুরী অফিসিয়াল টেলিগ্রাম, এটাতে আপনারা জয়েন হবেন। জয়েন হওয়ার পর এখানে আপনাদেরকে যেটা করতে হবে, এইগুলো আমাদের যে রিভিউগুলো, এগুলো হলো আপনাদের নাম জন্ম তারিখ, ফেসবুকের নাম জন্ম তারিখ অনুযায়ী আমরা আপনাদেরকে একটা ডকুমেন্ট বানিয়ে দিব। এই ডকুমেন্টটা অনুযায়ী আপনারা মানে আইডিটা আনলক করতে পারবেন বা যেই সমস্যাই হোক সমাধান করতে পারবেন। ঠিক আছে, এখানে আমাদের রিভিউগুলো চেক করতে পারবেন। এখানে পিন মেসেজে আমাদের সাথে যোগাযোগের নাম্বার, হোয়াটসঅ্যাপের লিঙ্ক সব কিছু দেওয়া আছে। আপনারা এখানে লিঙ্কে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা কার্ডটা বুঝে নিলাম। তো আমরা এখানে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা যে ইমেলটার কথা বলছি, এখানে কিন্তু আমাদেরকে একটা ইমেল দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ইমেলটা দিয়ে দিব। ইমেল দিব, ইমেলে যে একটা নোটিফিকেশন যাবে কনফার্মেশন, আমরা সেটাও বসাই দিব। ঠিক আছে, দেখুন আমরা কিন্তু একটা জিমেল এখানে বসাই দিছি। সেই জিমেলে একটা কনফার্মেশন কোড আসছিল, আমরা সেই কোডটাও এখানে বসাই দিছি। ঠিক আছে, দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের তেমন একটা কাজ নাই, আপনারা অবশ্যই এই কাজটা ব্রাউজার থেকে করবেন। ঠিক আছে, অফিসিয়াল অ্যাপ থেকে করবেন না, আমি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য ভিডিওটা মেক করতেছি। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। যদি আপনাদের কোনো কিছু থেকে থাকে, মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে নাম জন্ম তারিখ সেই অনুযায়ী যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা সিলেক্ট করে সাবমিট দিবেন। আর যদি না থাকে আমাদের থেকেও নিতে পারবেন। আমরা যে কার্ডগুলো কাজ করতেছে সেগুলো এখন এখানে সাবমিট দিব। এখানে ন্যাশনাল এজ কার্ড যে অপশনটা আছে, আমরা এটাতে ক্লিক করে নেক্সট দিব, যেহেতু আমরা ন্যাশনাল এজ কার্ড সাবমিট দিব। এখানে দেখেন ব্রাউজার ফটো, আমরা ব্রাউজার ফটোতে ক্লিক করব। ব্রাউজার ফটোতে ক্লিক করার পর আমাদের যেই কার্ডটা, আমরা সেই কার্ডটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে এটা সাবমিট বাটনে ক্লিক করব। ঠিক আছে, এখানে দেখেন সাবমিট বাটন আছে, আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এটা সিকিউরিটির জন্য আমি ব্লার করে রাখছি কার্ডটা। এখানে সাবমিট বাটনে ক্লিক করলে একটু করে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের কার্ডটা সাবমিট হবে এবং কি আপনারা যে জিমেলটা দিচ্ছেন সেই জিমেলে আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে রিকভারি স্ট্যাটাসের। ঠিক আছে, এখানে দেখেন চেকিং ইউর ফটো, মানে আমাদের কার্ডটা অলরেডি গেছে। আমাদের জিমেলেও কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে। দেখেন এখানে আমরা জিমেলে চলে যাচ্ছি। দেখেন হাই কামরুল, থ্যাংক ইউ, সাবমিট ইউর আইডি। ঠিক আছে, তো আমাদের পরবর্তী যেই কনফার্মেশন মেলটা এই জিমেলের মাধ্যমে আমাদেরকে পাঠাবে। যদি কার্ডটা কোনো কারণে নেগেটিভ দেয় সেক্ষেত্রে নেগেটিভ পাঠাবে, আর যদি কোনো কারণে সব কিছু মিল থাকে তাহলে পজিটিভ আসলে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এরকম একটা অপশন আসবে। এখানে যে ট্যাগ ইউর রিকভারি স্ট্যাটাস দেখতেছেন, ওখানে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট আসবে। ঠিক আছে, ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করে কপি ইউরএল করে যে ব্রাউজার থেকে কার্ডটা সাবমিট দিয়েছেন ওই ব্রাউজারের সার্চ বারে যে লেখাগুলো থাকবে সেগুলো কেটে দিয়ে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টের যে লিঙ্কটা কপি করছেন ওটা দিবেন, দিলে আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।